আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আজকে সকাল 7টায় প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কোপা আমেরিকার ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। এবং সেখানে কিন্তু প্যারাগুয়েকে নিয়ে রীতিমতো ছেলে খেলা খেললো ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, পাকেতারা। মূলত 4-1 বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের সামর্থ্যের কিন্তু পরিচয় দিয়েছে ইতিমধ্যেই। এবারে কোপা আমেরিকায় তারা যে ফেভারিটের তকমা নিয়ে এসেছে এটা তার স্পষ্ট প্রমাণ এই ম্যাচটা। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে অনেকগুলো সুযোগ মিস হওয়ার পর কিন্তু অনেক সমালোচনার শিকার হয়েছিল এই ব্রাজিলিয়ান ফুটবলাররা। তবে এবার কিন্তু সেই সমালোচনার জবাবটা খুব ভালোভাবেই দিয়েছে ভিনিসিয়াস জুনিয়র। মূলত ভিনিসিয়াস জুনিয়রের কথা বলতে হবে, কেননা তিনি কিন্তু আজকে সর্বোচ্চ রেটিং নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। পাশাপাশি কিন্তু তিনি জোড়া গোল করেছেন। মূলত পাকুয়েতা কিন্তু 2টা পেনাল্টি মেরেছেন, একটা মিস করেছেন, একটা দিয়েছেন। কিন্তু একটা পেনাল্টি যদি ভিনিসিয়াস জুনিয়রকে দেওয়া হতো তাহলে হয়তো বা ভিনিসিয়াস জুনিয়র কিন্তু হ্যাট্রিকের দেখা পেত। কিন্তু সেটা কিন্তু করেননি। পাকুয়েতা কিন্তু পেনাল্টি আসলে নিজেই মেরেছেন, যদিও প্রথম পেনাল্টি 31 মিনিটের মাথায় মিস করেন। তখন কিন্তু ব্রাজিল একটিও গোলের দেখা পায়নি। তখন কিন্তু সেলেসাও সমর্থকেরা অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু 35 মিনিটের মাথায় পাকুয়েতের অ্যাসিস্ট থেকে কিন্তু দুর্দান্ত একটা গোল করে ভিনিসিয়াস জুনিয়র। এবং তারপর থেকে কিন্তু সেভিনো দুর্দান্ত একটা গোল করে 43 মিনিটের মাথায়। আবার তারপরে কিন্তু হাফ টাইমের আগেই মূলত ভিনিসিয়াস জুনিয়র আরও একটা গোল করেন। তো হাফ টাইমের আগেই কিন্তু ব্রাজিল 3-0-তে এগিয়ে যায়, যেটাই কিন্তু অনেক বড় একটা লিডে ছিল। আর ডরিভাল জুনিয়র কিন্তু এদিন পুরোপুরি এক্সপ্লেন করেছেন। খেলোয়াড়দের মনে হচ্ছিল শুরু থেকেই যা বলার বলে দিয়েছেন। মাঠের মধ্যে কিন্তু তিনি পুরোই চুপচাপ ছিলেন, কোনো রকম চিল্লাচিল্লি কথাবার্তা তিনি কিছুই বলেননি। অপরদিকে ভিনিসিয়াস জুনিয়র যখন গোল করেন তখন কিন্তু গ্যালারি থেকে রীতিমতো নেচে উঠলেন নেইমার জুনিয়র। আর নেইমারকে দেখে নেইমারের আইকনিক সেলিব্রেশন করেছেন ভিনিসিয়াস জুনিয়রও। মূলত তাদের এই সুন্দর মুহূর্তটা কিন্তু ছিল দেখার মতো। মূলত এই ম্যাচে কিন্তু ব্রাজিল হাফ টাইমের আগ পর্যন্ত 3-0 গোলে এগিয়েছিল এবং হাফ টাইম পর কিন্তু আরও একটা গোলের দেখা পায়, যে গোলটি হয়েছিল পেনাল্টি থেকে। সেই গোলটা করেছিল লুকাস পাকুয়েতা। এদিন কিন্তু বল দখলেও দুর্দান্তভাবে এগিয়েছিল সেলেসাওরা। 55% বল নিজেদের দখলে রেখে 17টি শট নিয়েছিল, যেখানে তাদের গোলকিপার কিন্তু 5টি গোল সেভ করেছিল। আর ব্রাজিল কিন্তু 48 মিনিটের মাথায় একটি গোল হজম করেছিল, যেটা কিন্তু দূরপাল্লার একটা শট থেকে গোল হজম করে। তবে আরও একটা গোল হতে পারতো, কিন্তু অ্যালিসন কিন্তু দুর্দান্তভাবে সেভ করে দিয়েছে। তবে সব মিলিয়ে কিন্তু সেলেসাওরা দুর্দান্ত পারফরমেন্স করেছে, এটা বলতে হবে। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের ফর্মে ফেরাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল ব্রাজিল দলের জন্য। এবং ব্রাজিলের সমর্থকেরা অনেক বেশি খুশি হয়েছে যখন ভিনিসিয়াস জুনিয়র গোল পেয়েছে, কেননা গত 1 বছরের পর কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হলুদ জার্সিতে গোলের দেখা পেয়েছেন, যেখানে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু রিয়ালের জার্সিতে ম্যাচের পর ম্যাচ গোল করে যান। তো দর্শক, এই ম্যাচের পর কি আপনারা স্বপ্ন দেখতে পারেন না এবারের কোপা আমেরিকায় ব্রাজিল অনেক ভালো কিছু করবে বা শিরোপা জিতবে?